জাফর বিন আবু তালেব দরজায় গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি ছুটে এসে দরজা খুলে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। কি খবর সম্রাট? সম্রাট কি খবর বলো? বলে বিবি একটা শুভ সংবাদ এনেছি, খুব মজার একটা গল্প শোনাবো। বিবি বলে, স্বামী নাস্তাটা চাপিয়েছি আমি, নাস্তা হয়ে গেলে আপনাকে দেব, আপনি নাস্তা খাবেন আর শোনাবেন, আমি আপনাকে খাওয়াবো আর শুনবো। জাফর বিন আবু তালেব বলে, বিবি রে, নাস্তা হয়ে যাবে, খাওয়া হবে, কিন্তু গল্পের মজাটাই চলে যাবে। ওই মুসলমানের ছেলে রে, ইমান কাকে বলে একবার দেখে যাই, ইমানের মাপকাঠি কাকে বলে। বললে, বিবি নাস্তা হবে, খাওয়া হবে, কিন্তু ইমানের গল্পের মজাটাই চলে যাবে। বিবি ওই রকম চাঙ্গা ছিল, সঙ্গে সঙ্গে বলে, স্বামী নাস্তা থাকতে দাও, আর নাস্তা খাওয়া পরে হবে, আগে গল্পটা শোনাও। বলছে, বিবি গো, আমি ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়েছি, যুদ্ধে যাওয়ার জন্য আমি নবীর কাছে নাম লিখিয়ে দিয়েছি। বিবি বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি গো স্বামী, আমি খুশি, আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি। বললে, স্বামী বলছে, বিবি রে, আসল খবরটা বলা হয় নাই। বলছে, এরপরে আবার আসল খবর কি? বলছে, আমি যুদ্ধের কমান্ডার হয়েছি। বিবি বলেন, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে আরো বড় খুশি স্বামী, তুমি কমান্ডার, আমি কমান্ডারের বিবি। স্বামী একটু দাঁড়াও, আমি সাজিয়ে দেবো, তুমি যুদ্ধে যাবে, আমি তোমাকে সাজাবো, তুমি যুদ্ধে যাবে। তার আগে একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে নেয়। কে দোয়া করবে? বিবি। আমাদের বউরা হলে কি বলতো, মরতে যাবি, আমাকে কার কাছে দেখে যাবি, তখন বুঝ যাবে শয়তান ধরেছে। কি ধরেছে বলো, জোরে বলো। ওই সময় কানে পড়ে ফুঁক দিও কোরআন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিবি রে, মুমিনের জান আর মালের বদলে আল্লাহ জান্নাত বিক্রি করেছে। ওই জান্নাতে যদি যেতে চাও, আমাকে সাজিয়ে হাসি মুখে বিদায় দাও। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, জাফর বিন আবু তালেবের বিবি বললেন, স্বামী একটু দোয়া করি আমি, আপনি আমিন বলেন। বিবি হাত তুলেছে, রব্বানা, যাকে পেয়ে আব্বা ভুলে গেছি, মা ভুলে গেছি, ভাই ভুলে গেছি, বোন ভুলে গেছি, যাকে পেয়ে দুনিয়ার সব ভুলে গেছি, বিদ্যালয় ভুলে গেছি, বাপের দেশ ভুলে গেছি, যাকে বুকের উপরে সম্রাটের আসন দিয়েছি, আমার হৃদয় সিংহাসনে যাকে বসিয়ে রেখেছি, যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যার সুখে আমি সুখী, যার দুঃখে আমি দুঃখী, যে বাড়ি এলে বিছানায় আমি তবে ঘুমাই, যে না এলে বসে থেকে অপেক্ষা করে রাত কাটাই, ওই আল্লাহ, ওই হৃদয় সিংহাসনে সম্রাটকে আপনার রাস্তায় পাঠাচ্ছি মাবুদ গো। বীরের মতো লড়াই করবে, দুশমনদেরকে কচুয়ার মূলর মতো কাটবে, দুশমনের তীর আর তরবারে স্বামী ক্ষত বিক্ষত হবে, ইসলামের বিজয়ী পতাকা উড়িয়ে ফিরবে। আমি ভালোবাসার কোলে নামাবো, আদর করে আমার মুহাব্বতের আঁচল দিয়ে ক্ষতগুলো পরিষ্কার করে আবার যুদ্ধের জন্য তৈরি করব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে বার করে হাতের উপরে চাপিয়ে দিয়ে নামিয়ে দিয়ে বলেছে, বিবি রে, উল্টো দোয়া করিস না, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি বলে, স্বামী পালাতে বলি নাই, কোনদিন অন্যায় কাজ করতে বলি নাই, কাপুরুষ হতে পড়লে লুকাতে বলি নাই, কেন দোয়াটা কবুল হবে না? বললে, বিবি শুনে রেখে দে, আমার আল্লাহ আজকে, আমার রাসূল আজকে যুদ্ধের 3 জন কমান্ডার করেছে, আমি তার মধ্যমণি শাহাদাত ফাইনাল জানি, জীবনে কোনোদিন তোমার সঙ্গে আর দেখা হবে না। বিবি, এটাই আমার শেষ দেখা, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি।
জীবনে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। হয়তো আমি ভুল বুঝেছি, তুমি ঠিক ছিলে, কিন্তু আমার সামনে ভয়ে বলতে পারো নাই। আজকে তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি মাফ করে দাও। হ্যাঁ গো, মরার আগে চাইছে না পরে? এই মরার আগে চাই না পরে? আমরা কবে চাইবো? খাটে তুলে দিয়ে, হ্যাঁ, গোসল করে কাপড় পরে খাটে শুয়ে দিয়ে বলছে মাফ করে দিলাম যা। ফেরেশতা বলছে কার কাছে মাপ চাইছি? ও আছে? বয়স হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, পেচ্ছাপ করতে গিয়ে মাঝে মাঝে পায়খানা হয়ে যাচ্ছে, জোরে কেসেছেন, দুদিকে সব মাল বেরিয়ে পড়েছে। রাতে শুয়ে বিবিকে পাশে শুয়ে গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে একটু আদর করে বলবেন দেখো আমাকে মাফ করে দাও, কখন চলে যাব জানি না, হয়তো সকালে তোমার সঙ্গে দেখা হবে না, তুমি আমার উপরে রাগ করো না তো, আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, তোমাকে মেরেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তুমি সব সহ্য করে নিয়েছো, প্রতিবাদ করলে না, আজকে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। দেখবে বিবি চোখের কোণে পানি আসবে আর তোমাকে আদর করে বলবে ক্ষমা চাই। ওরকম কথা বলে, আমি তোমাকে মাফ করবো না তাই ভাবলে তুমি? আমি মাফ করে দিয়েছি। রাব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, দেখ দেখ, তোরা বলেছিস না এরা নাকি ভালো কাজ করবে না, দেখ আজ বিবির কাছে স্বামী ক্ষমা চাইছে, আমি আল্লাহ ওই বিবি ক্ষমা করে দেওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। বিবির কাছে ক্ষমা চেয়েছে, মাফ করেছে, আমার কাছে চাই নাই, আমি ওকে দেখে মাফ করে দিয়েছি। ও যদি আমাকে দেখতে পেত তাহলে ওর থেকে অনেক আগে ক্ষমা চাইতো, তাই না চাইতে আমি ক্ষমা করে দিলাম। ওই মুসলমানের ছেলে জীবনের গুনাহগুলো যদি মাফ করে দিতে চান তাহলে ঘরে বিবির কাছে প্রথম ক্ষমা চেয়ে নেবেন। কবে মরবে ও আশা করে বসে আছে, মরার পরে খাটে তুলে দিয়ে নিয়ে যাবে আর বলছে মাফ করে দিলাম যা। কাকে বলিস? কখন চলে গেছে, আছে না তুই বলছিস? এই জন্য এখন ক্ষমা চেয়ে নেবে, মন থাকবে ইনশাআল্লাহ। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে বিবি আর দেখা হবে না, চিরজন্মের মতো চলে যাচ্ছি, জীবনে কোনোদিন তোমার সঙ্গে কোনো ভুল করলে মাফ করে দিও। আর যাবার সময় একটা নসিহত করে যাচ্ছে বিবি, বললে কি, আমার দুটো কচি কচি বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটো তোমার কাছে আমানত রেখে যাচ্ছি, ওদেরকে তুমি বড় করবে, মুজাহিদ বানাবে, ইসলামের যখন ডাক আসবে তখন বাচ্চা দুটোকে আবার জিহাদের জন্য তুলে দেবে। আসছি বিবি, আসসালামু আলাইকুম। নাস্তার হাড়ি ওখানে চাপানো আছে, বিবির কাছ থেকে সালাম নিয়ে চলেছে। বিবি শোনাচ্ছে স্বামী একটু দাঁড়ালে হয় না, একটু দাঁড়াও, জান ভরে একবার তোমাকে দেখে নি বিবি, তোমাকে একবার দেখে নি আমি, তোমার বিবি একবার তোমাকে দেখে নি, দাঁড়াও। জাফর বিন আবু তালেব শোনাচ্ছেন না, আর তোমার মোহাব্বতে দাঁড়ালে রাসূলের মোহাব্বতে ঘাটা পড়ে যাবে, আর দাঁড়ালাম না। টুক 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 করে বার হয়েছে, তারিখ নকল করছে। জাফর বিন আবু তালেবের বিবি ছুটে কাঁচা খেয়ে আসছে, স্বামী একটু দাঁড়াও। দরজার কাছে সে শুনিয়েছে খবরদার পর্দার এপারে আসবে না, ওই পারেতে দাঁড়িয়ে যাও। দরজার ওই পারে পর্দার আড়ালে কাটা কবুতরের মতো ছটফট ছটফট করছে আর শোনাচ্ছে স্বামী আর একটা বার চেহারাটা দেখতাম আমি, কোনো কথা নেই, চলেছে, বেশ কিছু দূর চলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো ছুটতে ছুটতে যাচ্ছে, আব্বু আব্বু একবার দাঁড়াও। আর জীবনে কোনোদিন কারো কোলে চাপা হবে না, আব্বা বলে ডাকলে কেউ কোলে নেবে না, আর কোনোদিন কারো কাঁধে চাপতে পাবো না, তাই জনমের মতো একবার কোলে চেপে তোমার দুই গালে দুই ভাই একটা করে চুমো খেতে দাও। জাফর বিন আবু তালেব শুনিয়েছেন, ওইখানে চুপ করে দাঁড়াও, মায়ের কাছে ব্যাক করে ফিরে যাও, আর কখনো বাপের কোলে চাপতে আশা করবে না, যাও চলে যাও। তবে যাবার সময় শুনে যাও, আমি জাফর বিন আবু তালেব কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার ফয়সালা দেয়, ওরে সোনার চাঁদ আব্বা, আমি শুনিয়ে দিয়ে যাচ্ছি, প্রথম তোদেরকে দুই বাহুতে নেব,
তোদেরকে কোলে তুলবো, তোদেরকে নিয়ে তবে জান্নাতে যাব। সেদিন তোরা আমার দুগালে চুমো খাবি, আর সেদিন আমি তোকে বুকে জড়িয়ে নিয়ে জান্নাতে যাব। এখানে আর চুমো খাওয়া হবে না। ওই মুসলমানের ছেলে, এখানে বসে প্রতিজ্ঞা নাও, কাল সকাল হবে বিবির কাছ থেকে বলবো, বিবি আমাকে দিন শেখার জন্য যেতে হবে, জান দিতে যেতে হবে না, বাচ্চা হারাতে হবে না, দুনিয়া ছাড়তে হবে না, একটু কোরআন শেখার জন্য, ঈমান শেখার জন্য আমরাও জাফর বিন আবু তালেবের মতো একটু সংসার খানিকক্ষণের জন্য ছাড়বো ইনশাআল্লাহ, ছাড়বে ইনশাআল্লাহ। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আব্দুল্লাহ বিন রাবাহা ফজরের নামাজ পড়ে দরজার কাছে এসে দেখে বিবি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফের তেলাওয়াত করছে। ও আল্লাহ ওয়ালারা, ওই জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ও দর্শক গ্রামের বাবাজিরা, ও স্বামী ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেছে, দেখে বিবি ফজরের নামাজ পড়ে কোরআন পড়ছে, আর আমরা তো ফজরের নামাজ পড়ি না। আর পড়ে এসে দেখি বিবি ঘুমাচ্ছে, নামাজ তো দূরের কথা, কোরআন শরীফ তো দূরের কথা, নামাজই পড়ে না। আমার বাবাজি আব্দুল রাবাহা দরজার কাছে এসে দেখে বিবি কোরআন শরীফের তেলাওয়াত করছে, জানলার কাছে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বুঝতে পেরেছে স্বামী এসেছে, কোরআনে পাক বন্ধ করে দিয়েছে, কারণ তেলাওয়াত করার সময় স্বামী ডাকলে তেলাওয়াত বন্ধ রেখে স্বামীর ডাকে আগে সাড়া দাও, এটার দাম অনেক বেশি। কোরআন পড়ছেন, স্বামী দেখেছে, বন্ধ রাখুন। নফল রোজা রাখছেন, স্বামী বন্ধ করতে বলেছে, বন্ধ রাখুন, এতে আপনার সওয়াব বেশি। আমার মায়েদের মনে বলছি, মনে রেখে দেবেন, আব্দুল বিন রাবাহা সালাম দিয়েছেন, আব্দুল্লাহ বিন রাবাহা সালাম দিয়েছেন, আর সালাম দেওয়ার সাথে সাথে বন্ধ করে দরজা খুলে দিয়েছে। এসে দরজা খুলছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলছে বিবি তেলাওয়াত বন্ধ করতে হবে না, তেলাওয়াত চালিয়ে যাও, তেলাওয়াত করে যাও, তেলাওয়াত বন্ধ করতে হবে না। তবে শুনে রাখো, তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, জনমের মতো চলে যাচ্ছি। তোমার সাজানো প্রাসাদ, ভালোবাসার সাজানো প্রাসাদ, তোমাকে সাজিয়ে দিয়ে চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে দেখা হবে না। আল্লাহ নবীর কাছে যুদ্ধে নাম লিখেছি, চলে যাচ্ছি। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, আব্দুল্লাহ বিন রাবাহার বিবি শোনাচ্ছে, স্বামী একটা মিনিটের জন্য ভিতরে এসো, কয়েক সেকেন্ডের জন্য ভিতরে এসো, তারপরে তুমি যাবে, আমি সাজিয়ে দেবো, আমি আটকাবো না। বলছে বিবি এখনো গায়ে থেকে বাসরাতের গন্ধ গেল না, হাতে থেকে মেহেদির এখনো লাল দাগ গেল না, এখনো পর্যন্ত তোমার শরীরে কোনো রকমের কোনো দাগই আসলো না। অতএব তোমার এই ভালোবাসার বাহু ধরে আমি আর ধরা দেবো না, কাছে যাব না। বলছে স্বামী খোদার কসম করে বলছি, হেসে কথা বলবো না, চোখ আড়াল করে তাকাবো না, বাঁকা চোখ দেখাবো না, বাহু ধরে আটকাবো না, শুধু একটা মিনিটের জন্য এসো। বললে বিবি কেন, কারণটা বলো। বলছে স্বামী কাল বিয়ে হয়েছে, বাসরাতে অন্ধকারে এসেছি, এখনো পর্যন্ত, গতকাল বিয়ে হয়েছে, অন্ধকারে বাসরাতে এসেছি, এখন আপনার চেহারাটা ভালো করে দেখি নাই, আপনার মুখটা ভালো করে আমি এখন দেখা হয় নাই, তাই একবার ভিতরে আসুন, আপনার চাঁদ মুখটা একবার দেখে নিই, আপনি চলে যাবেন, আমি সাজিয়ে দেবো। কারণ কাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারবো না যে কোনটা আমার স্বামী, কারণ এখনো চেহারা দেখা হয় নাই। আব্দুল্লাহ বিন রাবাহা বলছে বিবি এই আশা করে গোটা জীবন কাটিয়ে দেবে, একটা রাতের ভালোবাসায় গোটা জীবন কাটাবে, আমার অপেক্ষায় থাকবে। বললে হ্যাঁ। বললে শোনো, তাহলে তোমাকে বলে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে এই আব্দুল্লাহ বিন রাবাহা যদি জান্নাতে চলে যায়, জান্নাত রাস্তা ধরে নেয়, আর তোমাকে যদি চিনতে না পায়, তো আমার ওই আল্লাহ যার মোহাব্বতে বাসরাত থেকে উঠে যুদ্ধে চলেছি, আমার ওই নবী যার কথা শুনে বাসরাত থেকে উঠে ফজরের নামাজ পড়ে যুদ্ধে চলেছি, সেটা আমার আল্লাহ তোমার হাত থেকে ধরে এনে আমার হাতে দিয়ে বলবে, ওই আব্দুল্লাহ বিন রাবাহা চিনতে পারছিস না, তোর বিবি, তোর বাসরাতের বিবি তোর জন্য অপেক্ষা করছে। বিবি রে, আমি তোমার হাত ধরবো না, সেদিন তোমাকে আমার আল্লাহ এনে আমার হাতে তুলে দেবে, আমি তোমার হাত ধরে নিয়ে জান্নাতে যাব, তাহলে আজকে তুমি আমাকে ছেড়ে দাও, চলে যাচ্ছি। হয়তো আব্দুল্লাহ বিন রাবাহা যেমনি সামনে পাটা তুলেছে, বিবি পিছনের দিক থেকে গিয়ে পিছনের জামাটা টুক করে ধরেছে, আর শোনাচ্ছে স্বামী একটা কথা বলছিলাম। বললে কি? একবার মুখটা ঘুরিয়ে দাও, শরীর ঘুরাতে হবে না, শুধু মাথাটা ঘুরিয়ে দাও, চেহারাটা দেখে নি, আর তোমাকে আটকা বলেছে আমি তোমাকে ছেড়ে দেবো। আব্দুল্লাহ বিন রাবাহা তীক্ষ্ণ ধারালো ছুরির নখ দিয়ে পিছনের জামাটা কেটে দিলেন।
আর বিবির হাতের টুকরো কাপড়টা রয়ে গেল। আর যাবার সময় বলে গেল, বিবি কাটা কাপড়টা হাতে রাখিস, কাল কিয়ামতের ময়দানে আমি যখন আসবো তুই তাকে দেখিস আমার পিছনের জামাতে এমনি কাটা থাকবে, তোর হাতের কাপড়টা থাকবে, তুই আমার জামা থেকে চিনে নেবি আমি তোর স্বামী, আর তোর হাতের কাপড় থেকে চিনে নেবো আমি তোর বিবি। এই পর্যন্তই পরিচয় রয়ে গেল। আমার আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হবে, এটা আমি মেনে নিতে পারলাম না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই যুদ্ধে জায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন। জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডা হাতে ধরে দিয়েছে, দুশমন দেখে ফেলেছে, ঝান্ডা হাতে দক্ষিণ হস্ত কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাম হাতে ধরেছে, বাম হাতটা যেমনি কেটে গেছে দুটো হাত কাটা হয়ে গেছে, ইসলামের পতাকা পড়ে যাবে, দুটো কাটা হাতে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। দুশমন তাকিয়ে দেখে অবাক, হায় দুটো হাত কেটে গেছে, এখন ইসলামের পতাকা পড়লো না, ইসলামের ঝান্ডা পড়লো না, টুকরো করে দাও। শরীরটাকে কেটে দু টুকরো করে দিয়েছে, তিনটে টুকরো হয়ে গেছে শরীরটা, মাথা একদিকে আলাদা পড়ে আছে, ধর কেটে দুটো হয়ে গেছে, ইসলামের পতাকা একবার অর্ধনমিতর বেশি হয়ে গেছে। হয়তো আপনাদের রাবাহা বলেন যে আমি দূর থেকে দেখতে পাচ্ছি ইসলামের পতাকা পড়ে যাচ্ছে, আমি বিদ্যুৎ গতিতে ছুটে আসছি ধরবো, হঠাৎ তাকিয়ে দেখি ইসলামের পতাকা তখনও দাঁড়িয়ে আছে। আমি অবাক হলাম, হায় রে হায়, রাসূল আমাকে তৃতীয় নম্বর ধরতে বলেছিল, আমি মনে হয় হারিয়ে ফেললাম। যাই দেখি ঝড়ের মতো এসে দলের ভিতর ঢুকে বললেন, আর তাকিয়ে দেখে দেহ কেটে তিন টুকরো হয়ে গেছে, আর কেটে যাওয়া মাথা এখনো দাঁতে করে ইসলামের পতাকাটা ধরে আছে। বলুন সুবহানাল্লাহ। তখনও ইসলামী পতাকা ধরে রয়েছে, ইসলামী পতাকা পড়ে নাই। এসে যেমনি ডান্ডাটা ধরেছে, কাটা মাথাতে আওয়াজ দিচ্ছে আর বলছে, তোমরা যখন ফিরে যাবে আমার রাসূলের কাছে আমার সালামটা দিয়ে দিও আর বলে দিও আমি চলে যাচ্ছি, আমার বিদায় সালামটা পৌঁছে দিও। যুদ্ধের শেষ মুহূর্তে টুকরোর মাথা, শুধু মাথাতে আওয়াজ চলে গেল, লাঠি দিয়ে দিলেন। সন্ধ্যা হলো, যুদ্ধ বিরতি হলো, রাতের অন্ধকারে সাহাবীরা সব শুয়ে ঘুমিয়ে গেল। স্বপ্নে দেখছে জাফর বিন আবু তালেব জান্নাতের বাগানে সুন্দর সাজে ঘুরছে। জিজ্ঞাসা করছে, জাফর জাফর আমার আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? বললে, বন্ধুরে হাসরের ময়দান শুরু হলো, আমার সামনে বিচার চালু হলো, আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো, জাফর কি চাও বলো, কি নেবে বলো, কি পেলে খুশি বলো। আমি বলেছি আমার আল্লাহর কাছে, আল্লাহ আমি যা চাইবো তুমি দেবে তো, আমি যা বলবো তুমি মেনে নেবে তো, আমি যেটা বলবো ওটা হবে তো? বললে, হ্যাঁ জাফর তুমি আজকে যা বলবে তাই দেবো, আজকে তুমি যা বলবে তাই দেবো। ও আমার বন্ধুরা, আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাকে আর একটা বার আপনি পৃথিবীতে পাঠিয়ে দেন, মদিনার মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বো, যুদ্ধের ডাক আসবে, আমি আবার নামটা লেখাবো, আমার বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রেখে আমি আবার যুদ্ধের ময়দানে আসবো, দুশমনদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমার শরীর টুকরো টুকরো হবে, ওরা আমার নাক কান কেটে দেবে, ওরা আমার হাত পা গুলো কেটে টুকরো টুকরো করে দেবে, আর তুমি কিয়ামতের মধ্যে আমাকে ডাকবে, আমার এই কাটা হাত পা গুলোকে এক জায়গায় বেঁধে নিয়ে তোমার সামনে এসে বলবো, আল্লাহ এই যে আমার সমস্ত সবকিছু কেটে টুকরো টুকরো হয়েছে তোমার জন্য এনেছি, ও আল্লাহ শাহাদাতের মরণে যে মজা পেয়েছি এই মজাটা জান্নাতের বাগানে দেখতে পাচ্ছি না, তাই জান্নাতে যেতে চাই না, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান। আমার আল্লাহ পাক বলে, জাফর ইমতিহান একবার নেই, পরীক্ষা একবার নেই, দ্বিতীয়বার তাকে পরীক্ষায় বসাই না, তাই শুনে নাও তুমি জান্নাতের বাগানে যেখানে খুশি থাকতে পারো, তোমার জন্য দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়া হবে না।